আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এখন ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আর আমি সকালে কি কি রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে আমি ডিম ভেজে রেখেছি সকালে রান্না করার জন্য। আমাদের আজকে ঘরে সদস্য সংখ্যা হচ্ছে 6 জন, আর 6 জনের জন্য 6টা এখানে ডিম ভুনা করব। আর ডিম ভুনা করার জন্য যে কড়াইতে আমি পেঁয়াজগুলোকে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিতেছি। আর এখানে আরও রান্না করেছি আমি কলমি শাক। সকালে কলমি শাক আর ডিম ভুনা দিয়ে আমরা খাবো। আর এই যে এখানে হচ্ছে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করব, ভিজাই রাখছি। আর একটা ইলিশ মাছের মাথা আছে, এটাকে আমি লতি দিয়ে রান্না করব। আর এই যে এখানে আছে নাইন্দুল মাছ, নাইন্দুল মাছটাকে আমি ভুনা করব, ভেজে তারপর ভুনা করব। তো এখন আমি রান্না করি, পরে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ডিম ভুনা করা হয়ে গেছে, এখন আমরা সকালের নাস্তা খাবো। এখানে কলমি শাকগুলো বেছে নিছি। নৌকায় ঘুরতে গিয়ে দেখি অনেক কলমি শাক, সেখান থেকে কতগুলো কলমি শাক তুলে আনছিলাম। পুষরা, কি করো তুমি? কি দেখো টিকটক? ভাত খাবা না? আসো, চলো আম্মু, অনেক দেরি হয়ে গেছে আজকে না? ক্ষুধা লাগছে না তোমার? ক্ষুধা লাগছে না? একটু হাই বলে দাও। ভাল লাগতেছে না আজকে না? বুসরা, চলো তোমাকে ভাত দেই। ওরা কেউ আসে না, তুমি একাই খাও, বসো। তুমি তো সেই ভোরে উঠছো, আর ওরা উঠলো কয়টার সময়? 10টার সময়। বসো, প্লেট নাও, এই যে প্লেট। বুসরা, তোমাকে যা ভাত দিছি সবগুলা কিন্তু খাবা, ঠিক আছে? প্লেটে রাখবা না কিন্তু, সব ভাত খাবা। এই নাও ডিম নাও, এখান থেকে ডিম নাও, ডিম উঠাই নাও। তোমরা কি দিয়ে খাচ্ছ? শাক দিয়ে। অনেক মজা হচ্ছে। দেখেন, এই যে আমরা ভাতের পাতিল সহ টেবিলে নিয়ে আসছি। আমরা সবাই হচ্ছি মাছে ভাতে বাঙালি, আর আমাদের এই অবস্থা একদম বলে পেরে ওইভাবে খাওয়া হয় না। আর আমি একা থাকলে তো সবসময় পাতিল কড়াই সবই নিয়ে আসি ডাইনিং টেবিলে। মেহমান আসছে তো, তাই তাদের জন্য কাচের বাটিতে সার্ভ করা হয়েছে। একটু ভদ্রতা দেখানো হচ্ছে আর কি। ওই যেখানে জালিও আছে, এগুলো তো থাকবেই, কারণ এগুলো দিয়ে তো খাবার দাবার ঢেকে রাখতে হয়। ডিম নাও। আসসালামু আলাইকুম গাইস, আমি বুশরা। কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আমি হচ্ছে এখন রান্নাঘরে রান্না করছে, আর আমি ভাবলাম আম্মিকে একটু হেল্প করি। আমি তো কাজ করতে পারি না, ক্যামেরা ধরতে পারি। তো চলো, আমি কি রান্না করছে একটু ক্যামেরা ধরে আম্মিকে একটু হেল্প করি। আমি একা হয়ে এগুলো পারবে না, চলো আম্মির কাছে যাই। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে রান্না করব। তো এই জন্য আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব। ভাজা হয়ে গেছে। আদা বাটা করে রাখলাম, তো আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দেবো একটু রসুন বাটা, যেহেতু লতির জন্য একটু রসুন বাটা দিতেছি। আর দিয়ে দিব একটু। লতি আর কি রান্না করবা? হ্যাঁ, লতি আর কি রান্না করবা? আর রান্না করবো মুরগির মাংস, মাছ। মুরগির মাংস রান্না করলে একটু হতো, আবার মাছ রান্না করার কি দরকার ছিল? রান্না করে তোমরা আসছো। আমরা মাছ একদমই খাই না। মাছ খাও না? না, তুমি না খাইলে কি, ওরা খায় না?
আমিও খাই না, আমার বড় আপু খাই একটু, আমার মেজ আপু একটুও খায় না, ও শুধু খায় চিংড়ি মাছ। শুধু চিংড়ি মাছ খায় না। একটু পানি দিব। ওইখানে ভাত, আর এখানে হচ্ছে লতি দিয়ে, আর কি মাছ দিয়ে রান্না করবো জানো? ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর লেজ দিয়ে ছোট ছোট করে কেটে লতি রান্না করলে এইভাবে মজা লাগে। হলুদ গুঁড়া লবণ দিয়ে দিব এখন। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। কমাই দিই। তরকারিতে লবণ বেশি দিলে ভাতে আর লবণ লাগে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। এখন মাছের মাথাটা দিয়ে দিই। মাথাটা আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। লতি খেলে তো গলা চুলকায়, তোমার কি গলা চুলকায়? না না, গলা চুলকায় না। কিন্তু আমার লতি খেলে অনেক গলা চুলকায়। এই লতিতে গলা চুলকায় না, তুমি আজকে খাইয়ে দেখো। একবার আমি আমার আম্মু রান্না করেছিল, তখন আমি খেয়েছিলাম, আমি রাত্রে ঘুমাইতে পারিনি, এত গলা চুলকাচ্ছিল। যদি গলা চুলকায়, তোমার যদি গলা চুলকায়, তুমি লেবু দিয়ে খাবো, টক জাতীয় কিছু দিয়ে খাবো। একটু টক খেলে গলা চুলকায় না। আচ্ছা, আমি লেবু বলে কেন, সরি, আমি লতি খাই না। আজকে তুমি একটু খাইও, আজকে খাইয়ে দেখো। মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, কষানোর পরে লতিগুলো দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিব। এই লতিগুলোতে আমি একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম। অল্প পানি দিব, একদম অল্প, বেশি পানি দিব না, বেশি পানি দেব না। এখন ঢেকে দিব আমি একটা ঢাকনা দিয়ে। লতি রান্না করা হয়ে গেছে, এরপর আমি মাছ রান্না করব। গাইস দেখো রুম কত পরিষ্কার, বাট চল তোমাদের বেলকনিটা একটু দেখাই। শপিংয়ের বেলকনি দেখাবো আর রুমও দেখাবো। রুম বেলকনি দুটোটাই আছে। আর এদিক দিয়ে কত সুন্দর গাড়ি যায়, আমার তো অনেক ভালো লাগে। আর ওইখানে তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাই, চলো কাছে যেয়ে দেখাই। এখান থেকে ওই বেলকনিটায় গেলে হচ্ছে কি তোমরা ক্লিয়ারলি দেখতে পারবা। বাট এই বেলকনিতে একটা জিনিস ইন্টারেস্টিং, বাবা বললা, এটা যদি কার পায়ে একদম আটকাই যায়, যে আমি এই বেলকনিতে একটু বেশি আসছি, আটকালে আমার পায়ে আটকাবে। দেখো কত মুরগি, এর থেকে একটা ধরে নিয়ে আজকে ভেজে খেয়ে ফেলবো, বুঝছো? অবশ্য এমনি তো মুরগি খাইতে একদমই মন চায় না, বাসায়ও মুরগি, এখানেও মুরগি, এখানে শুধু মুরগি মুরগি। দেখো ওইটুকু একটু ছেলে কি করে। আর ওই জায়গায় হচ্ছে গরু আছে, ওদেরই এই জায়গায় একটা ও বাবা, একটা পা লাগে যায়।
এটা কি ছিল গাইস? ভিডিও করতেছিলাম, তুমি ভাইরাল হয়েছে। আচ্ছা গাইস, ছাগল বলো, মা বলো, গরু বলো, ওই বাচ্চাটার মা বলো, ওর হতেছে গার্জেন চলে আসছে। গাইস দেখো, আমি বেলকুনিতে বসে বসে আচার খাচ্ছি। ওমা, এটা কিশমিশের আচার, কিশমিশ। তো আমার আচারটা অনেক মজা লাগছে। এটা মনে হয় না, আমার কাছে মনে হয় না যে এটা হচ্ছে কিশমিশের, এটা হচ্ছে তেঁতুলের। আচ্ছা, আমার মনে হইতেছে না, কিশমিশ আছে একটা দুইটা। ওই রুমে যাওয়া যাক। এই বাবা, এটা কি পাতা? নাম জানলে কমেন্টে বলে যাবা। আজকে আমি ঝালের একটা আচার খাইছি, খাইয়ে দেখো আমি এই জায়গায় ফালাইছি, আর সে পিঁপড়া খাইতেছি, ছিট আমি মুখের থেকে ফালাইছি। আর ওরা সেটা কীভাবে কত আনন্দ সহকারে খাচ্ছে। ওই আচারটা অনেক বেশি ঝাল ছিল। 2 চুলায় 2টা বসাই দিছি। একটা রান্নাবে মুরগির মাংস, আর একটা রান্নাবে মাছ। হ্যাঁ, কড়াইতে দিব মাছ, আর এই যে ফ্রাই প্যানে মাংস। এটা কি মুরগি বলো তো বুসরা? এটা কিন্তু দেশি মুরগি না, ফার্মের মুরগি। হ্যাঁ, কি করব দেখো, এখন তো দেশে কি ঝামেলা, বাজারে নাকি অনেক ভাঙচুর হচ্ছে। হ্যাঁ, যাইতে ভয় লাগে। ফ্রিজে এটা ছিল, তোমার আপু এটা ফ্রাই করে খাইতে চাইছে, এই জন্য আনছিল। তো এখন এইটাই রান্না করি, আর কি করব, বাজারে যাওয়া তো রিস্কি হয়ে যায়। বাইরে একটা মুরগি আমি দেখে আসলাম। আমি বলছি যে ওইটা আজকে রাত্রে আই না, হ্যাঁ। পরে কাইটা ওটা ফ্রাই করে খেয়ে ফেলবো। কাদের মুরগি আনবা তুমি? জানি না, ওই যে এখনো আছে ওই জায়গায়। তোমাকে ধইরা বাইন্ধা রাখবে জানো, ওটা তো আমাদের না, আমরা তো মুরগি পালি না। অন কর। ভাজার সময় থেকে সাবধানে খেয়েছি। এখানে 2 চুলায় 2 আইটেম ভাজা হচ্ছে, আর তেল ছিটে বুসার গায়ে লাগছে, তো এই জন্য বুসা চলে গেছে, ছোটো মানুষ তো। তো আমি এখানে মাছ ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে মুরগি। এটা সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত বাকি। জালটা কমাই দিছি। এটা এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে তারপর মশলা দেব। এটা জালটা একটু বাড়াই দিই। ওটা কি দিচ্ছ আমি? আদা বাটা। এই মাংসটা আমি ভুনা করবো, তো এই জন্য একটু মশলা বেশি লাগবে, একটু বেশি বেশি করে দিচ্ছি। 2.5 চামচের মতো আদা বাটা দিলাম, এরপর দিব রসুন বাটা। এই মশলাটাকে একটু ভেজে তারপর রসুন বাটা দিব। এখন দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা বেশি কিছু না, 1.5 চামচের মতো দিব। আর দিয়ে দিব জিরা বাটা। পাতলা তো একটু বেশি মনে হয়। দুই চুলায় রান্না বসাইলে কষ্ট হয়ে যায়, একবার এটা নাড়ো আর একবার এটা নাড়ো, এখন আবার এটাকে নেড়ে দিচ্ছি। এইটার ভিতরে কি এখন মাংস দিয়ে দিবা? হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দেব।
মাছ দিবা কখন? মাছ উঠিয়ে তার একটু নরম হবে তারপর দিয়ে পানি দিয়ে একটু কষাই নিই, কারণ মাংসগুলো তো ভাজা, বেশি পানি দেবো না, বেশি পানি দিলে আবার মাংসটা একদম মানে ভেঙে যাবে। এটা হয়ে গেছে, আমি এটার মধ্যে পানি দিয়ে দিই। পেঁয়াজটা একদম গলে গেছে কিন্তু, আর এই জন্য এত সময় নিয়ে আমার পেঁয়াজগুলোকে কষানো। এখন মাছ দিয়ে দিবা? বলক আসলে তারপর মাছ দিব। মাংসটাকে একটু নেড়ে দিই। আর কিছুক্ষণ কষে তারপর আমি পানি দিব। পানি দিয়ে দিব এখন। আমি মাংস কি হয়ে গেছে? হ্যাঁ, মাংস হয়ে গেছে, আর অল্প একটু কষাবো, এরপরে নামাই নেব। কি দেখতেছ এখানে? কি ঠিক আছে? এটা এখন আমি নামাই নেব, হয়ে গেছে। গাইস, এই যে হচ্ছে রুই মাছ রান্না করা হয়ে গেছে। তো গাইস, ফাইনালি হচ্ছে রান্না শেষ, আমরা এখন সবাই খেতে বসবো। এই যে এখানে সবাই খেতে বসেছে, দেখেন। কিন্তু কারো মুখ দেখানো যাচ্ছে না, ওনরা ক্যামেরার সামনে আসতে চায় না, শুধু বুশরা বাদে। বুশরা, অনেক মজা, মজা। কি মজা হয়েছে? খাও, তুমি বেশি করে খাবা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, বাজারে গিয়েছিলাম, এই যে আম এনেছি। এই আমটার নাম যেন কি আমি সঠিক জানি না, তবে এই আমটা খেতে নাকি অনেক মজা। সাইজটা দেখো গাইস তোমরা, কত বড়। হ্যাঁ, অনেক বড়। মানে এই আমগুলো দেখেন আমার অনেক খেতে ইচ্ছে করছে, এই জন্য আমি আজকে আনলাম। 120 টাকা করে কেজি নিয়েছে, ওনরা নাকি 150 টাকা করে বিক্রি করে। আমরা সন্ধ্যার সময় গেছি তো এই জন্য একটু কম রাখছি। আর এখানে আছে একটা রসমালাই, আর 7 আপ আছে। 7 আপ বড়টা পাইনি, ছোটোগুলো পাইছি, এই জন্য 2টা আনছি। আর এখানে এনেছি পেয়ারা। পেয়ারাগুলো মনে হয় মিষ্টি হবে অনেক, একদম পাকা, তবে ওইরকম পাকা না, নরম না। আর এখানে এনেছি বিস্কিট, চানাচুর। আর এই যে এখানে এটার ভিতরে কি আছে দেখি, আমি দেখি নাই অবশ্য, যখন দিয়ে গেছে আমি বাজারে গিয়েছিলাম। এটার মধ্যে আছে মোমো, ফ্রাইড মোমো, যেটা মোমো, এটা আমার ভাস্তির হাজবেন্ড দিয়ে গেছে। ও আসছিল আমার ভাস্তিকে নিতে, বাট ও আমার বাসায় আসে নাই, কারণ নতুন জামাই হিসেবে এখন আনা হয়নি, তাই বাসায় আসেনি। ও রাস্তা থেকে ওকে নিয়ে গেছে। এখন আমরা খাবো। আর অনেকগুলো এনেছিল, ওরা বাসায় ছিল, ওরা খেয়েছে, আমরা খাইনি। আমার আর বুসরার জন্য রেখে দিছে এগুলো। এখন আমরা খাবো। বুসরা খাও।
ঢাকা ছিল তো এই জন্য নরম হয়ে গেছে। ওই সস নাই, ফ্রিজে সস নাই, খাও ওই সস এনে খাও। তো আমরা মোমো খেতে থাকি, আপনাদের সাথে আবার পরে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বুশরা আল্লাহ হাফেজ বলে দাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।